সপ্তাহ দিন ধরে আমরা প্রোগ্রাম করছিলাম এবং বিশেষ করে যে সময় সন্ধ্যার সময় জানতে পারলাম টুইটার যুগে আমার যুব মোর্চার এই ভাই তারা এসে বলেন, দাদা টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী 4 জন মন্ত্রীর নাম করেছেন। তো দেখলাম তখন পাথারকান্দি তথা বরাক উপত্যকার মধ্যে একটা আনন্দের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পাথারকান্দির কার্যকর্তারা আমাকে দুইবার বিধায়ক বানিয়ে আমাকে আসাম বিধানসভায় পাঠিয়েছেন। তাই আজকে সাংবাদিক ভাইদের সম্মুখে পাথারকান্দির প্রত্যেকজন দেবতুল্য কার্যকর্তা এবং শ্রদ্ধার নাগরিকদেরকে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার উপর এবং কৌশিক রায়ের উপর উনি যে আস্থা, উনি যে বিশ্বাস উনি ব্যক্ত করেছেন, সেই বিশ্বাস সেই আস্থা আমরা যাতে সবসময় অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তার কারণে মা কামাখ্যার শ্রীচরণে প্রার্থনা করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সবসময় প্রয়াস চালিয়ে যাচ্ছেন যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। বরাক উপত্যকার উন্নয়ন হলে, আপার আসামের উন্নয়ন হলে, লোয়ার আসামের উন্নয়ন হলে, মিডিল আসামের উন্নয়ন হলে আসাম শক্তিশালী হবে, সুন্দর হবে। শ্রীভূমি জেলা হিসাবে করিমগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়েছে। শ্রীভূমি জেলার সূচনা আজকের থেকে আমি মনে করি একটা নতুন দিগন্তে, নতুন স্পিডে এগিয়ে যাবে, এইটাই আমার একটা আশা। আর শ্রীভূমি জেলা ঘোষণা হওয়ার পিছত ফার্স্ট যিটো উপহার মাননীয় মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার বা গোটেই বরাক উপত্যকাৰ কাৰণে যি উপহার দিছে, আমি সদায় প্ৰাৰ্থনা কৰি আছোঁ মা কামাখ্যাৰ ওচৰত যাতে মুখ্যমন্ত্ৰীৰ যিটো নিৰ্দেশ আৰু যি বিশ্বাস, যি আস্থা, এইটো যাতে সদায় পালন কৰিব পাৰোঁ আৰু সদায় মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ মৰ্মে ৰাইজৰ কাৰণে কাম কৰি যাব পাৰোঁ। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সদায় দৃষ্টি আছে বরাক উপত্যকার কারণে, বিশেষকৈ করিমগঞ্জ জেলার প্রত্যেকটা ডেভেলপমেন্টের কারণে আজ মেডিকেল কলেজ করিমগঞ্জ জেলার এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারণে আজ করিমগঞ্জ জেলায় আমি মেডিকেল কলেজ পাইছি। আজ মন্ত্রী করিমগঞ্জ জেলায় বা বরাক উপত্যকার 2-3জন মন্ত্রী আজি কৌশিক রায় হোক বা কৃষ্ণেন্দু পাল হোক, আমরা দুজনেই চেষ্টা করি যাতে বরাক উপত্যকার উন্নয়ন হয়, বরাক উপত্যকা গোটেই অসমৰ ৰাইজৰ কাৰণে সদায় যাতে কাম কৰি যাব পাৰোঁ। আৰু মুখ্যমন্ত্ৰী যি আশীৰ্বাদ, যি আস্থা, এইটো যাতে সদায় বজাই ৰাখে।